মাশাআল্লাহ ঘ্রাণ এত সুন্দর বের হয়েছে, মনে হচ্ছে আমি ঈশ্বর দিতে আসি। ই আল্লাহ রাখা করে। হ্যালো দোস্ত, কেমন আছিস তুই? বালিতে আটকে গেছে। ঈশ্বরদীর খিচুড়ির ফিল ঢাকায়, কিন্তু আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি ওয়েদার দেখে। সব থেকে বড় পাওয়া, এর থেকে আর কিছু হইতে পারে না। এই জিনিসটা আমরা ছোটকালে পলিথিন আছে না, পলিথিন পেঁচায় পেঁচায় কালো জামাটা কিনছি না, ওটার সাথে করা লাগে। রাতের বেলা সাইফানের জন্য একটা পুডিং বসাই দিলাম ড্রাগন ফলের, কি যে সুন্দর কালার আসছে দেখেন। জোরে বৃষ্টি হচ্ছে আল্লাহ। রাত 1:30টা থেকে বৃষ্টি হচ্ছে। অনেক জোরে বৃষ্টি। জানালা কোনো দিকে খোলা যাচ্ছে না, এত পানি। স্কুল যাওয়া হবে কি হবে না, টিফিন ভেজে রাখি। বুঝতেছি না সাইফানকে ডাকবো কি রাখবো না। উঠবে না, স্কুল যাবে না? না, বৃষ্টি থেমে যাবে তো। উঠো, দেরি হয়ে যাবে। কি আল্লাহ রাখা করে। আল্লাহ, কি জোরে জোরে বিজলি চমকাচ্ছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সাইফানের বাবা বলতেছে বাচ্চা রেডি করে রাখো, দেখি রিকশালা ভাই নিয়ে যেতে পারে কি পারে না। যদি নিয়ে যেতে পারে তাহলে যাবো, না পারলে তো নাই। যদি এমন অবস্থা হয় যে বৃষ্টিতে যাওয়াই সম্ভব না, তাহলে কিভাবে যাব? আল্লাহ হাফেজ, সাবধানে যাই, ওকে ভালো করে ধরিও। নর্মাল টাইমের থেকে 5-7 মিনিট লেট করে বেরিয়েছি। আমরা যে কক্সবাজার সেন্ট মার্টিন খুঁজি, আজকে আমাদের বাসার নিচেই কক্সবাজার সেন্ট মার্টিন। ইয়েস, বাসার নিচেই স্যার। ইয়েস। আল্লাহু আকবার। চাচা কই যাবেন? স্কুল যাবেন? চলেন স্কুল যাই, কি আছে জীবনে। আল্লাহ সেই সালামতে স্কুলে পৌঁছায় দাও। এদিকে উঠে এবার পিছন দিকে উঠছে, আমি ভালো ব্যথা পাইছি পায়ে। ডুবে গেছে, ভিজে রে, ডুব গিয়া। আজকে ব্যবসার দিন, আপনি এখন যাচ্ছেন অটো বের করতে চাচা? না, ও হ্যাঁ, আপনার তো নিচু চাকা আলা লোক। হ্যাঁ, আমার জীবন শেষ। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আমার ভয় লাগে মেন রোডে উঠলে, কারণ প্রচুর পানি উঠছে মেন রোডে। ভাই আস্তে আস্তে যান, সবারই মেজাজ গরম আছে। Are you getting wet? No. Good job. দেখেন আস্তে পানি। ও মা, গাড়ি বন্ধ হয়ে গেছে, শেষ।
অনেক পানি অনেক পানি আস্তে আস্তে সুজন ভাই আস্তে স্লো 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 ও মাই আল্লাহ কই আপনার গ্যারেজ কই এই যে আপনার গ্যারেজ এইটা আরে না যাও হ্যাঁ কি ঝড় তুফান আসছে দেখেন জিনিসপত্র সব আশেপাশে মানে উড়ে উড়ে চলে আসছে দর্শক this is the condition this is one of the worst conditions I have seen in my entire life in Mirpur entire life তো না in Mirpure কত বছর 11 বছরের Mirpure I haven't seen this worse আরো পানি বেশি and the worst part is rain এখনো থামে নাই একবারে সুজন ভাই মেন রোড দিয়ে যাইতেন আজকে আস্তে 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 বালিতে আটকে গেছে নামবো আমি নামবো আটকে গেছি আমি ভাই 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 বালি সমস্যা বালি সরান হাত দিয়ে বালি নামান আমার নামতে হবে ভাই নাহলে হবে না বালিতে পুরা আমাদের ভাইয়ের রিক্সা আটকে গেছিল পরে আমার পুরো নামতে হয়েছিল নামে খেলতে হয়েছে খালি পায়ে পুরো ভিজে গেছি বাট আজকে টের পাইলাম যে ওয়ার্কআউট করার সুবিধা না হইলে অনেক এনার্জি লাগছে এটা মানে চোরা বালুর মতন মানে বালুটা সফট হয়ে চাকাকে মানে ধরে নিছিল আলহামদুলিল্লাহ পারছি তুলতে উইথ মাই স্ট্রেংথ ভাই আমার স্যান্ডেল ধইরেন দুই পা দিয়ে বৃষ্টি হইলে খালি বারান্দায় এত পরিমাণ পানি আসে পুঁই শাকের ডালটা পড়ে গেছে সব কাপড় ভিজে গেছে ওই বারান্দায় আরো অনেক কাপড় ভিজছে আসসালামু আলাইকুম ভিজে গেছো আরে রিকশা আটকে গেছিল পরে যেতে পারলাম ঢুকে যাও আমি ঘরটা মুছি নাই শুকনা কাপড় ভিজে একদম চুপচুপা হয়ে গেছে যে গ্রিলে যেগুলো ছিল সেগুলো সরাই এদিকে দিচ্ছি চিপে চিপে কেমন দুঃখটা লাগে আমার জামা তো একদম ভিজে গেছে ওটসের রুটি দেই রিক্সার চাকা বালি থেকে বের করছে সে একদম হাত মানে প্যান্ট সব ভিজে আল্লাহ বাঁচাইছে বিপদ যে বড় বিপদ আসে না এটাই তুমিও তো একবারও বলতেছিলে না যে দরকার নেই পাঠানোর বলো আমিও বুঝতেছিলাম না আবার স্কুলটা মানে সবাই তো আসে সবার গাড়ি আছে স্কুলের এলাকায় পানি উঠে না আমাদের এলাকায় পানি উঠে এটা তার স্কুল দেখবে না দেখবে কি তা কি দেখে ভালোই খেলাম আল্লাহর রহমতে না পুরাই অন্যরকম রুটিটা এই ভিডিওটা দেখতেছি সাইফানের দোস্তের সাথে কথা বলতেছে বন্ধুর সাথে রিমোট দিয়ে হ্যালো দোস্ত কেমন আছিস তুই আচ্ছা খাবারটা মুখে দিয়ে কথা বলো তুই তো আমাকে চিনলি না ওরে আল্লাহ তুই তো আমাকে চিনলি না
নিজেদের ভিডিও নিজেদের দেখতেই ভালো লাগে। সকাল 11:10 সবাই তরকারি কিনতেছে কিভাবে দেখেন, বাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায়। খাইলেই থালা বাসন, বৃষ্টি হোক আর ঝড় হোক পেট বন্ধ নেই আমাদের না, আসলে সবারই তাই। খাওয়ার জন্যই জীবনে যত কাজকর্ম। আজকে মাসকালাই ডালের খিচুড়ি করি। বৃষ্টি ঈশ্বরদী গেলে মাসকালাই ডালের খিচুড়ি খাওয়া হয় সব থেকে বেশি। অনেকদিন মাসকালাই ডালের খিচুড়ি খাওয়া হয়নি। এই মাসকালাই ডালটা ভাজা, ঈশ্বরদী থেকেই আনা। মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, খিচুড়িতে একটা আলু দিলে একটু মাখা মাখা হয়, টেস্ট হয় বেশি। মোটা মোটা করে কেটে নেওয়া রসুন, আকর জিরা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ। রসুন কেটে দিছি দেখে আমি আর আলাদা রসুন দিলাম না, আদা বাটা। আজকে হাতে মাখায় একবারে খিচুড়ি বসাই দেব। মাখানোটা এমন সুন্দর করে মাখাবেন যেন ঘ্রাণ বের হয়ে যায় খিচুড়ির। হাত ধোয়া পানি অবশ্যই দিতে হবে, আমার হাত ধুয়ে পানি দিয়ে দিছি। এখন এই যে খিচুড়ির পানি দিয়ে আর টেনশন নাই। বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিছু কল্পনা করাই যায় না। মাশাআল্লাহ, ঘ্রাণ এত সুন্দর বের হয়েছে, মনে হচ্ছে আমি ঈশ্বর দিতে আসি। এত সুন্দর ঘ্রাণ, এলাকা কাঁপতেছে ঘ্রাণে। ঈশ্বরদীর ঘ্রাণ ঢাকায়, পুরো ঈশ্বরদীর ঘ্রাণ। মুড়ি দিয়ে টক দই নিছি, কিন্তু আমার খালি চা খাইতে মন চায়, বানিয়ে রাখলাম। খিচুড়িতে আরেকটু পানি দিলাম, আমাদের চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাসকালাই ডালটা একটু সময় লাগবে, এই জন্য দিলাম। একটু নরম নরম হোক, সমস্যা নেই। কালকে এত সুন্দর বেগুন আনছে, সে আজকে যখনই আমি বলছি খিচুড়ি রান্না করি, সে বলতেছে সাথে বেগুন চাক করিও। আমি বললাম বেশি তেল খাওয়া হবে না, বলে অল্প তেল দিয়ে চেষ্টা করিও। এই হলো অবস্থা। বেগুন দেখলে ভর্তা, তারপরে হলো মনে হয় কি চাক ভাজি। আমার তো চাক হলো সব থেকে প্রিয়, বিশাল বড় বড় সাইজের। চিকেনটা এখন আমি এই যে ভেজে রাখি, পরে খাওয়ার সময় আবার গরম করে দেব। সামান্য একটু চিনি টেস্ট বাড়ানোর জন্য, একটুখানি সরিষার তেল। মাশাআল্লাহ, পানি শুকালে রান্না শেষ হয়ে যাবে। অনেক সুন্দর হয়েছে। আমি লবণ টবণ চেখে দেখছি, সবই ঠিক আছে। আমাদের বাড়িতে এই সময় হালকা একটু সরিষার তেল দিয়ে দেয়, তাহলে খুব ঘ্রাণটা বলে ভালো হয়। খালাম্মাও তাই বলে, আম্মু তাই বলে। অনেক না, অল্প একটু। এই যে খালাম্মা রান্না করে এইভাবে খিচুড়ি পোড়া। আর কি লাগে আমার খিচুড়ির সাথে? কিচ্ছু লাগে না, বেগুন চাক, মাংস কিচ্ছু লাগে না। একটু খালি যদি ঝালমরিচ ভর্তা হয়, কিন্তু এটা খাবো না, শরীরে ক্ষতি। খিচুড়ি রান্না হয়ে গেছে।
চিন্তা করতেছি অল্প তেলে বেগুন দিলে বেগুন ছু করে তেল টেনে নেয় নাকি। ওই যে স্বপ্নতে দেখে আমার মামা ঘাটের কথা মনে পড়ে গেল। আমারও হচ্ছিল ইলিশ মাছ যদি থাকতো, আমার এইটা মনে হয়েছিল। এটা বলি নাই ক্যামেরায়, কিন্তু মনে একবার হয়েছিল। ক্লাসে কয়জন প্রেজেন্ট ছিল? 4 জন। আর ওই ক্লাসে 4 জন, 4-5 জন, মানে টোটাল 2 জন মিলে এক ক্লাসে পড়ানো হয়েছে। কিছু পড়া হয়েছে নাকি? না, ওদের রুলসে পড়ানো হয়েছে। ওদের রুলসে পড়ানো হয়েছে, বাট পড়াইছে তো নাকি? হ্যাঁ, পড়াইছে। বইগুলো পাইছো যেগুলো কারেকশনে গেছিল? না, বইও পাও নাই? বই শুধু যে ইসলামিকটা পাইছি, লিটারেচার, সায়েন্স এগুলো পাইনি। সুবহানাল্লাহ, সকাল থেকে এত বৃষ্টি আর এখন মিষ্টি রোদ, ঝলমল রোদ। আসো আসো সাইফান। সাইফানের বাবা বলতেছে এটাই তো দুঃখ লাগে, মানে খিচুড়ি করলেই রোদ উঠে যায় পরে। খিচুড়ি খাওয়ার জন্য আজকে ওয়েদার পারফেক্ট, কিন্তু দুঃখটা লাগে যে এত যদি বৃষ্টি হওয়ার পরে এমন রোদ উঠে তখন দুঃখ। ঈশ্বরদীর খিচুড়ির ফিল ঢাকায়। বেগুনটা এত ভালো কোয়ালিটি, বেগুন দিয়ে খাওয়া হয়ে যাবে, এত ভালো কোয়ালিটি। পুরাই শিল্পী খালামার মতন হয়েছে। খালামারটা এমন একটু মাখা মাখা হয়। বেগুন চাকটা খায় দেখো খালি, এত ভালো কোয়ালিটির বেগুন। সব সব সাইফান কি আচার নেই? মারাত্মক খাবার তো সাইফানই খাবে আজকে। ওফ ওফ, বেস্ট। খিচুড়িটা ভালো, বাট একটাই দুঃখ, বৃষ্টি নাই। বৃষ্টি মনে করো বাইরে পানি আছে। ইঁদুরকে খাবার দিচ্ছে? ইঁদুরকে খাবার দিচ্ছে একজন, মানে বৃষ্টির দিনে খুবই হার্ট টাচিং স্টোরি। ইঁদুরটা আমার পোষা মনে হয়। পোষা ইঁদুর নাকি এটা? রাস্তার ধারে, ড্রেনের কাছে। তাই খাবার হাত থেকে নিচ্ছে, বিশাল ব্যাপার না? সাইফানের মা কালকে রাতে কি বানাইছে? এটা সাইফানের জন্য পুডিং বানাইছে। পুডিং কালার কি সুন্দর হয়েছে না? কোনো আমি মানে সব হলো ইয়ারই কালার, ড্রাগন ফ্রুট, ড্রাগন ফলেরই কালার। 100তে 100, 100তে 100 দিয়ে দিলা? মানে এত স্বাদ, কোনো কিচ্ছু দাও নাই না, শুধু ড্রাগন ফ্রুট আগার চিনি হালকা হালকা চিনি দিতে হয় না। কালারটা দেখো এখানে কি সুন্দর কালার আসছে, টেস্টটা এত জোস। আরে ফাইন তো। ড্রাগন ফলটা খুব মিষ্টি ছিল। আরো দিব? তোমার জন্যই বানাইছি, পুরাটা খাই নিবা। সকাল থেকে এত বৃষ্টি আর এখনকার রোদ দেখেন, থাই দেওয়া, তারপরও ঘরে সূর্যের আলোতে চোখের উপরে পড়তেছে, চোখে তাকানোই যাচ্ছে না। আর সারা ঘর বাড়ি দেখেন আমাদের আলোকিত, এদিকেও রোদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকালের বৃষ্টিটাও সুন্দর, এখনকার রোদটাও ঝলমলো একটা রোদ। মসজিদে আসরের নামাজ হচ্ছে, খুব সুন্দর মিষ্টি ধ্বনি পাওয়া যাচ্ছে। দেখেন সাইফানের বাবা সাইফান মসজিদে। এই মিষ্টি রোদ দেখে সাইফান একদম পর্দা সব সরাই দিছে। একটু পড়াশোনা করাইলাম, নামাজে যাব, পরে খাতা চেক করব। জানালা দরজা খুললে এই বাসায় আলো এত আসে, এটা ভাল লাগে। সকালের বৃষ্টির পানি এখনো ছাদে টলমলো করতেছে, দেখেন পরিমাণ পানি। নামাজ পড়ে এসে সাইফান খুশি করে খাচ্ছে, রে আমার ভাল লাগতেছে, তারা এটা দিয়ে তুলে দিই। বাচ্চাদের এইভাবে করে খাওয়াইলে বাচ্চারা খুশি হয়ে যায়। পাগলা পাগলা।
এত সুন্দর স্বচ্ছ কাচের মতন, ক্যামেরাতে না তো লাল কাচ। হ্যাঁ কেমন জানি সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে অনেক দিন পর আকাশটা একদম পরিষ্কার আর অপূর্ব দেখতে। এই কয়েকদিন আকাশে খালি মেঘ ছিল, এই দেখেন কি চমৎকার। আমাদের একটা ভিডিওতে একটা প্রবলেম হয়েছিল, সাইফানের রেজাল্টের ভিডিওতে। ওটাতে ইউটিউবে একটা ঝামেলা করছিল, পরে ওইটা আবার কিছু এডিট করে রি-আপলোড করতে হয়েছে। সেটা করছি, করার পরে মানে সোফার সুকুড কোনো সমস্যা হয়নি। সো অনেকে জিজ্ঞাসা করতেছিল যে ভিডিওটা কোথায় গেল বা কী ঝামেলা হয়েছে। আর সাইফান যে আর্ট কম্পিটিশন করছে ওইটার রেজাল্ট কি, ওইটার রেজাল্ট আমি জানি না। ওদের ফেসবুক পেজে লাইভ কিছুক্ষণ দেখছিলাম, লাইভে সাইফানের নাম নাই। আর প্রবাবলি ওরা যারা জিতে তাদেরকে ফোন দিয়ে ডাকাই নিয়েছিল অনুষ্ঠানে। সো আমি যতদূর জানি সাইফান জিতে নাই, জিতলে তো আমরা কল পাইতামই। এই ছিল মোটামুটি আপডেট। আর আজকের কমেন্ট অফ দ্য ডে হচ্ছে মোর্শেদ ইয়ারমিন, এটা হচ্ছে আইডিটা। আসসালামু আলাইকুম কাম্মি আন্টি, তুমি কেমন আছো? মাশাআল্লাহ, খুব সুন্দর আন্টি। তোমাদের ভিডিও দেখে মনে অনেক শান্তি পাই, তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও দেখে খুব শান্তি পাই, কিছু বলতে চাও? আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কেউ যদি আমাদের ভিডিও দেখে শান্তি পায়, এটা মানে সবথেকে বড় পাওয়া। এর থেকে আর কিছু হতে পারে না। আপনাকে কিছুক্ষণের জন্য শান্তি দেওয়াটা বিশাল ব্যাপার না? ইয়েস, এই অশান্তির জীবনে কিছুক্ষণের জন্য শান্তি দেওয়াটা বিশাল ব্যাপার। আর এখন একটা সারপ্রাইজ গিফট খুলবো। যেই সারপ্রাইজ গিফটটা পাঠিয়েছে আমাদেরকে এমন একজন মানুষ যে আমাদেরকে অনেক 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 ভালোবাসে। তার মেসেজগুলা ভালোবাসা মানে শুধু সে আমাদেরকে না, আমাদের রংপুরের পরিবার, ঢাকার পরিবার সবাইকে খুব ভালোবাসে। সে অ্যাকচুয়ালি ইভেন্ট অর্গানাইজ করে থাকে বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন মেলা বসে না, ওই মেলা টেলা টাইপের অর্গানাইজ করে থাকে আপুটা। তো আপু আমাদেরকে দাওয়াতও দিছে, আমি এবং আমাদের দর্শকদেরও সবাইকে দাওয়াত দিছে। আমি সাজেস্ট করব সবাই যদি একটু সময় বের করতে পারেন, ঘুরে আসতে পারেন। আমরাও যদি সময় পাই ইনশাআল্লাহ যাব। কি বের হইলো প্রথমে দেখো তো, এটা কি? ঝুরি। উল্টাই গেছে মনে হয় নাকি? এটা মনে এর সাথেই ছিল না। আর এই হলো ইনভিটেশনটা। আচ্ছা, এটা হচ্ছে অটম ফিয়েস্টা 2025, 25, 26, 27 সেপ্টেম্বর, মানে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এটা মাইডাস সেন্টার 12th ফ্লোরে, মাইডাস সেন্টার 12th ফ্লোরে, ধানমন্ডি, পুরাতন 27 নম্বর। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিছি, আপনারা অবশ্যই যাবেন। আর আপুর পেজের নাম হচ্ছে প্ল্যানিং বাই শেখ। এটা মনে ঘুরে গেছিল। সো আপুরা সম্ভবত ইউকেতেও ইভেন্টস এরকম অর্গানাইজ করে থাকে এবং বাংলাদেশেও করতেছে। সেইখানে অনেক কিছু থাকবে, জামা কাপড়, খাওয়া দাওয়া, সেই আনন্দ হবে, এটা শুনছি। খুবই সুন্দর হাতের কাজের জিনিস। দেখো, এটা হাতে বানায়। এই জিনিসটা আমরা ছোটকালে পলিথিন আছে না, পলিথিন পেঁচায় পেঁচায়, এই যে পলিথিনগুলোতে কিনে নিয়ে আসো, সেগুলো পেঁচায় পেঁচায় বেনি গেথে গেথে এইভাবে করে করে সুতা দিয়ে আটকাইতাম। কাজটা দেখে ভালো লাগলো, খুব সুন্দর। আর এটা আমার পছন্দের জিনিস, খুরমা। হ্যাঁ, মসজিদে আগে দিত না এই টাইপের খুরমা, সাধারণত ঈশ্বর দিতে আব্বু মসজিদে গেলে নিয়ে আসলে সবার জন্য আনে। না, বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরে একটা বুট থাকে, আস্তে কিন্তু বুটটা খায়ও। দুল মালা, ওয়াও, সুন্দর, খুবই সুন্দর কাঠের। আগে তুমি এরকম জিনিস খুব কিনতাম। সাইফানের বাবা আমাকে কিনে দিছিল একবার। না, আমি কোথাও গেলে পড়তাম, এখন আমার আছে, কিন্তু নষ্ট হয় না এগুলা জিনিস। এই টাইপের জিনিসগুলো ভালো লাগে, আনকমন লাগে, পড়লেও সুন্দর লাগে, অনেক সুন্দর। জামদানি প্রিন্ট দেখো, সুন্দর। কালো জামাটা কিনছি না, ওটার সাথে পরা লাগবে, একদিন পরে কোথাও যাবো। ওরে আল্লাহ, এত গিফট! শহীদ মিনার চুম্বক নাকি? মার্টার মুভ, হ্যাঁ, ম্যাগনেট। চলো আমরা লাগিয়ে দেব আমাদের ফ্রিজে। আচ্ছা, আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য। আপু খুব খুশি হবে যদি তুমি আর সাইফান মেলাতে যাও। তো 25, 26, 27 তারিখ যে কোনো একদিন আমরা চেষ্টা করবো অ্যাটেন্ড করার, যদি সময় পাই। 25, 26, 27 থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে।
তাহলে ইনশাআল্লাহ দেখা যাক যদি সময় হয়। আর সেটা ফ্রিজে লাগাই। ঝুড়িটা কত সুন্দর দেখো, খুবই সুন্দর প্রতিটা জিনিস। আপুর ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে, চেক করেন। আর মেলাতে গেলে আমাদের সাথেও যদি যাই আমাদের দেখা হয়ে যাবে দর্শকদেরও। ফ্রিজ একটা নতুন জিনিস যোগ হইল, ভালো লাগছে। মার্টায়ার মনুমেন্ট। ওকে, আজকে ফ্রিজের সামনে থেকে বিদায়। আচ্ছা কি কি আছে দেখাই দেখবার। মালদ্বীপস, দুবাই, আই লাভ মালয়েশিয়া, পুত্রাজায়া, কুয়ালালামপুর, মালদ্বীপস, কাইকা ব্লাঙ্কাউই, নেপাল, সিলেট, রাঙামাটি, আর খুলে গেছে। সাইফান কি করে মার্টায়ার মনুমেন্ট এইভাবে করে ঘষা দিতে দিতে আমার ফ্রিজ নষ্ট করে করে এগুলো খুলে খুলে আরো বিদায় বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্প শেষ থাকবেন, আর জীবন থাকুন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু সাইফান বলে দিয়েছে। আর লাস্ট একটা কথা হচ্ছে, বৃষ্টির দিন ছিল, তারপরে কঠিন রোদ, বাট দ্য ডে ওয়াজ আ প্রিটি গুড ডে, আলহামদুলিল্লাহ।